আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চাচ্ছেন এবং আপনারা অনেকে অবগত আছেন 1 ডিসেম্বর 2024-এ ভূমি উন্নয়ন কর সিস্টেমটি সংস্করণ করা হয়, অর্থাৎ ভূমি উন্নয়ন কর সিস্টেমের দ্বিতীয় ভার্সন অনলাইনে এনেবল করা হয় এবং নতুন সার্ভারে কিভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যায় সেটি আমি আজকের এই ভিডিওতে দেখব। এবং আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আবেদনকারী যদি ইতিমধ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য অর্থাৎ জমির খাজনা পরিশোধ করার জন্য অনলাইন করে থাকেন, কিভাবে আপনার আবেদনটি অনুমোদিত করার পরে আপনি কিভাবে অনলাইনে খাজনা ফিটি পরিশোধ করবেন এবং পরিশোধ করার পরে অনলাইন থেকে কিভাবে খাজনা রসিদ বা দাখিলা ডাউনলোড করবেন সেই প্রসেসটি এই ভিডিওতে দেখানো হবে। ওকে, ফার্স্ট অফ অল আপনাকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে, যেটা হচ্ছে ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে কিভাবে ভূমি উন্নয়ন কর সিস্টেমে নাগরিক নিবন্ধন করতে হয়। এবং দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনি যখন প্রবেশ করবেন দেন হচ্ছে আপনি এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন এবং এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে হোল্ডিং তালিকার সেকশনটিতে ক্লিক করবেন এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডের ভিতরে সর্বমোট হোল্ডিং সংখ্যা 2টি, অর্থাৎ আবেদনকারীর 2টি হোল্ডিং সংখ্যা রয়েছে এবং এখানে ওনার সর্বমোট দাবি আসছে হচ্ছে 1095 টাকা 2টি হোল্ডিংয়ে, অর্থাৎ 2টি খতিয়ানে। এবং আজকে আমরা একটি খতিয়ানের খাজনা পরিশোধ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, তার জন্য আপনারা মেনু সেকশনের মধ্য থেকে হোল্ডিং তালিকাতে ক্লিক করবেন। ওকে, আমরা হোল্ডিং তালিকাতে ক্লিক করলাম এবং ক্লিক করার পর হচ্ছে যখন হোল্ডিং তালিকার সেকশনটি ওপেন হবে এখানে আপনার সমন্বয়কৃত হোল্ডিং এর তথ্য দেখতে পারবেন, অর্থাৎ খতিয়ানের তথ্য দেখতে পারবেন। এখানে আমাদের 2টি হোল্ডিং রয়েছে বা 2টি খতিয়ানের তথ্য এখানে রয়েছে, যেটা হচ্ছে ভূমি অফিস থেকে সমন্বয় করা হয়েছে। এখানে আপনি আপনার খতিয়ানের মৌজার নাম, হোল্ডিং নাম্বার এবং খতিয়ান নাম্বার এবং সর্বশেষ কর পরিশোধের সাল এখানে দেখতে পারবেন। এবং ডান পাশে হচ্ছে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস এবং পদক্ষেপ দেখতে পারবেন, অর্থাৎ আপনার আবেদন যদি অনুমোদিত হয় আপনি এখানে সৃজিত দেখতে পারবেন। দেন হচ্ছে আপনি উক্ত খতিয়ানের যদি খাজনা পরিশোধ করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, পদক্ষেপের নিচে যে ভিউ বাটনটি থাকবে আই বাটন, এটিতে আপনি ক্লিক করবেন এবং আই বাটনটিতে ক্লিক করার পর হচ্ছে নেক্সট ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে এবং এখানে আসার পরে আপনি আপনার খতিয়ানের সর্বশেষ কর পরিশোধের সাল, বকেয়া বছর এবং সর্বমোট কত টাকা আপনার দাবি এসেছে এই তথ্যগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে নিচে মালিকের নাম, মালিকের পিতার নাম এবং মালিকের মোবাইল নাম্বার এবং আপনার খতিয়ানের অংশ আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং উক্ত খতিয়ানের যদি আপনি খাজনা ফি পরিশোধ করতে চান তাহলে আপনাকে এখানে পেমেন্ট বাটনটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখান থেকে আপনি ই পেমেন্ট করুন এই বাটনটিতে পুনরায় ক্লিক করবেন। দেন হচ্ছে সাইটটি রিডাইরেক্ট হয়ে দেন হচ্ছে এখানে আপনার সামনে বিকাশের পপ আপটি চলে আসবে, এটি সিলেক্ট করবেন, দেন হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন। ওকে, পরবর্তীতে ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে বিকাশের পপ আপটি চলে আসবে। ওকে, তারপর এখানে আপনার বিকাশ নাম্বারটি আপনি বসিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমরা আমাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং বসানোর পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে আপনাকে পুনরায় বসিয়ে দিতে হবে। ওকে, এখান থেকে আমরা কোডটি বসিয়ে দিচ্ছি এবং কোডটি বসানোর পরে আপনি কনফার্মে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটি প্রদান করবেন এবং যখন বিকাশের পিন নাম্বারটি প্রদান করবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার উক্ত খতিয়ানের খাজনা ফিটি কেটে নেবে এবং যখন এখান থেকে আপনি সাকসেসফুলি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে খাজনা ফিটি পরিশোধ করবেন দেন হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনার সামনে আপনার খতিয়ানের খাজনা রসিদ বা দাখিলাটি চলে আসবে। এটিকে সরাসরি আপনি এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট আউট করে নিতে পারবেন অথবা আপনার কম্পিউটার বা মোবাইলে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন।